কক্সবাজার যারা গেছেন আর মহেশখালীতে যান নাই তারা অনেক বড় একটা মিস করছেন। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা। এটা একদম বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত। এখানে আপনার গড়ে উঠতেছে গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি। মহেশখালী যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। আপনার কক্সবাজার আসার পথে আপনার চকরিয়া হয়েও আসা যায়, আবার আমরা যারা পর্যটক আছি সাধারণত আমরা কক্সবাজার এসে কক্সবাজার থেকে হোটেলে বা বিচের কাছ থেকে আমরা ওখানে অটো পাওয়া যায়, অথবা আপনার পার্সোনাল গাড়ি থাকলে তো কোনো কথাই নাই। অটো আপনার ওই বিচ থেকে 100 টাকা বা 90-80 টাকার মতো নিবে। তারপর আপনাকে চলে আসতে হবে একদম লঞ্চ ঘাটা 6 নম্বর ঘাট থেকে। আপনার নিয়মিত এখান থেকে স্থানীয় বাসিন্দাদের জন্য ট্রলার যায়, জনপ্রতি 40 থেকে 45 টাকা নেয়। অথবা আপনি যেতে পারেন স্পিড বোটেও, অনেক স্পিড বোট আছে, খুব কম সময়ে আপনি যেতে পারবেন। কিন্তু যাদের একটু হার্ট দুর্বল তারা স্পিড বোটে না যাওয়াই ভালো, কারণ ভয় পাবে। অনেক একটা লম্বা জার্নি আপনাকে এই সমুদ্রপথ পাড়িতে, তারপর আপনাকে যেতে হবে সেই আপনার মহেশখালীর উদ্দেশ্যে। ওই অনেকে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনার স্পিড বোট নিয়ে যাচ্ছে। আমরা বাপ ছেলে যাচ্ছিলাম সেই মহেশখালীর উদ্দেশ্যে স্থানীয় সেই ট্রলার দ্বারা। অনেকেই আছে এখানে, দেখতেই পারবেন অনেক বড় একটা ছোটখাটো একটা নৌকা, কিন্তু মানুষ যায়, স্থানীয় মানুষ যায়, যেহেতু একটা লম্বা জার্নি, সেই জন্য সবাই একত্রে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। সেই জন্য বাপটা আমরা এই ট্রলারে উঠে পড়েছিলাম। আপনার এখানকার লঞ্চ ঘাট থেকে যখন আপনার যাবেন তখন আপনার দুই পাশে সমুদ্রে নামার আগে আর কি, মেন সমুদ্রে নামার আগে দুই যে ছোট নদীর ধারা আপনি যাবেন, এক পাশে তো আপনার সবুজ গাছপালা ওই দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পাশে পরে আপনার বিমানবন্দর, আর আরেক পাশে ওখানে কিছু আপনার কোয়ার্টার্সের মতো অনেক বিল্ডিং। আর বিল্ডিং ওটা আসলে কি প্রজেক্ট কারো কাছ থেকে আমি সঠিক তথ্য পাইনি। অনেক মানে গুছালো একটা প্রজেক্ট মনে হলো, গাছপালা নাই, কিন্তু মরুভূমির মতো লাগলো, কোনো গাছপালা নাই, একদম সমুদ্রের পাড়ে অনেক বিল্ডিং। অনেকে বললো এটা রোহিঙ্গা ক্যাম্প, আবার না বিল্ডিং থেকে বললো রোহিঙ্গা ক্যাম্প না, আবার দেখা যাচ্ছে অনেক বিল্ডিং। অনেকে বললো না বিমান বাহিনীর কর্মকর্তাদের এখানে কোয়ার্টার্স তৈরি করতেছে। অনেক মানে দেখে দূর থেকে যতটুকু দেখা গেল, জুম করে দেখলাম, তো দেখার পরে মনে হলো একটা পরিকল্পিত স্টাফ কোয়ার্টারে অনেক অনেক বড় বড় মানে বিল্ডিং, বড় বড় বিল্ডিং বলতে একদম সেম সাইজের অনেক বিল্ডিং। আর এক পাশে তো সেই শহরকে, কক্সবাজার শহরকে রক্ষা করার জন্য যে আপনার উপকূলীয় অঞ্চলে যে গাছপালাগুলো রোপণ করা হয় সেই গাছগুলো রোপণ করে রাখছে। আর ওই যেখানে যে বিল্ডিংগুলোর কথা বলছিলাম ওই দেখা যাচ্ছে সেই বিল্ডিং। অনেক বিল্ডিং, অনেক বিল্ডিং, একদম এখনো মরুভূমির মতো একটা জায়গায় যে মতো বিল্ডিং হয় না আরব অঞ্চলে, সেই মতোই বিল্ডিং করে রাখছে, কিন্তু কোনো মানুষজনের কোনো দেখা সাক্ষাৎ এখনো হয়নি। আর এই যে পাশে যে কথা বলছিলাম, আর এই যে আমরা এখন নেমে যাব সেই আপনার মেন সমুদ্র থেকে যে চ্যানেলটা আসছে, যেটা মহেশখালী এবং কক্সবাজার শহরকে দ্বিখণ্ডিত করেছে, সেই আপনার সেই দ্বীপে আমরা এখন নেমে এখনই সেই সমুদ্রে চলে যাব। আর এখানে তৈরি হচ্ছে আবার সমুদ্রের মাঝখানে তৈরি হচ্ছে সেই বিমান ঘাটির রানওয়ে। হ্যাঁ, অনেক সমুদ্রের মাঝখানের রানওয়ে হচ্ছে, অনেক বড় একটা রানওয়ে, সমুদ্রের একটা আধুনিক আন্তর্জাতিক একটা বিমানবন্দর তৈরি করার জন্য তৈরি করছে। অনেকদিনের স্বপ্ন ছিল মহেশখালীতে যাব, মহেশখালীতে যাওয়া হয়ে ওঠেনি। এবার যেহেতু একটা আমাদের লম্বা একটা সফর ছিল, কক্সবাজারের 4 দিনের সফর, সেই জন্য একটু সময় পেয়েছি মহেশখালী যাওয়ার জন্য। সেই জন্য মহেশখালীতে আমরা রওনা হয়েছি ভাবছিলে। মহেশখালীর বিখ্যাতর ভিতরে সেখানকার স্থানীয়দের আপনার শুটকি, সমুদ্রের যেহেতু কাছে একটা উপজেলা, সেই যে শুটকি এবং মাছ মারাই তাদের মূল পেশা, সেই জন্য শুটকিটা খুবই ভালো শুটকি হয় মহেশখালীর। আবার আমরা তো শুনেছি সেই মহেশখালীর পানের নামে গানও শুনছি। মহেশখালীর পান খেয়ে আমাকে
কেমন একটা ঘ্রাণ যেন আছে। এর মহেশখালী পানও নাকি অনেক বিখ্যাত। দেখি আমরা কতটুকু ঘুরতে পারি। হ্যাঁ, অনেক রোদ ছিল সেই দিন। আগে বলে রেখেছিলাম মহেশখালী একটা পাহাড়ি উপজেলা, একমাত্র বাংলাদেশের দ্বীপ, পাহাড়ি দ্বীপ। এখানে পাহাড় আছে। তারপর এখানে হিন্দুদের কিছু তীর্থস্থান, এখানে মন্দির আছে, মানুষ যারা হিন্দু আছে ওখানে উপাসনার কাজেও যায়। হ্যাঁ, এই দেখুন আমরা মেন এখন সমুদ্রের যে এটা এসে পড়ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রানওয়ে, ওইটা বিমান বাহিনীর কক্সবাজার এয়ারপোর্টের রানওয়ে তৈরি করতেছে। অনেক কাজ করেছে এখানে, অনেক বড় করে কাজ করতেছে দেখা যাচ্ছে। এটা কি তৈরি করতেছে আমি বুঝতেছি না। আপনারা যখন যারা আসবেন অবশ্যই গুগল করলে পাবেন, এগুলা দেখতে পাবেন। কত সুন্দর সবুজ পানি, দেখলে আপনার মন জোড়াই যাবেই। এত সুন্দর পানি আপনাকে মন যাবে এখানে। আমি যদি সুইমিং ভালো মতো জানি, যারা ইংলিশ চ্যানেল আবার বাংলা চ্যানেল, যেটা আপনার সেই শাহপরের দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত চলে যায়, হ্যাঁ, সাতটায়, তাহলে তো এই মতো ছোটখাটো এই মতো চ্যানেল কোনো ব্যাপারই না, সাতটাই পার হতে পারে। আমরা তো পারি না, সেই জন্য আমরা মতো যাচ্ছি। হ্যাঁ, আপনি যখন কক্সবাজার থেকে এই মহেশখালীর দিকে যাবেন, আপনি তখন একটা ফিল পাবেন, সেন্ট মার্টিনের যাওয়ার সময় যে একটা ফিল আসে সেই মতো একটা ফিল পাবেন। আর আপনি এখন বর্তমানে প্রমত্তরী হয়েছে কক্সবাজারের ফুল আপনার বিভিন্ন বিচ টিচ ঘুরাইয়া, তারপরে আপনার সেই মহেশখালী ঘুরে ওদের একটা প্যাকেজ আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যাকেজ আছে আপনার ওখানকার খাবারের নাস্তা সহ। আপনার হাওড়ে যে মতো আপনার প্রমত্তরী আছে, বিভিন্ন হাউস বোট আছে, সেই মতো কিছু হাউস বোটও পাওয়া যায়। যারা লাক্সারিয়াস ভাবে এইভাবে ট্যুর করতে চান তারা ইচ্ছে করলে হাউস বোটের মাধ্যমেও আপনার ইচ্ছে করলে এই মতো ট্যুর দিতে পারবেন। আমরা এখন ওই মাঝ সমুদ্রে, আপনার এই মহেশখালীতেই আবার এখন নতুন একটা বীজ তৈরি হয়েছে, সোনাদিয়া দ্বীপ, একদম দক্ষিণে আপনার মহেশখালী উপজেলার একদম দক্ষিণে আপনার এই সোনাদিয়া দ্বীপ। অনেককে ক্যাম্পিং করে এই দ্বীপে যাওয়ার জন্য। আপনার এই সোনাদিয়া দ্বীপে যেতে হলো আপনাকে এই আমরা যেখানে থেকে লঞ্চে উঠেছি বা ট্রলার উঠেছি ওখানেই আসতে হবে আপনাকে সোনাদিয়া দ্বীপে যাওয়ার জন্য। সোনাদিয়া দ্বীপও মহেশখালী থেকে একটু বিচ্ছিন্ন, মাঝখান দিয়ে একটা চ্যানেল গিয়েছে আপনার ওই মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপকে আপনাকে ভাগ করছে। আপনি ইচ্ছা করলে এই মহেশখালীর ভিতর থেকেও ইচ্ছা করলে একদিন থেকে তারপরে আপনার সেই সোনাদিয়া দ্বীপে যেতে পারবেন। নেশা হোক ভ্রমণের, মাদক থাকুক দূরে, তাহলেই জীবন হবে সুন্দর। আপনার জীবনটাকে সুন্দর করতে, উপভোগময় করে তুলতে হলে আপনাকে অবশ্যই দেশ ঘুরতে হবে। দেশকে জানতে হলেও আপনাকে ভ্রমণ করতে হবে। দেশ বিদেশে যখন আপনি ভ্রমণ করবেন অনেক তথ্য আপনি এমনি পেয়ে যাবেন, যেটা আপনি বইয়ের ভিতরে পাবেন না। সেখানকার স্থানীয় কালচার, সেখানকার অর্থনীতি, সেখানকার আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনি অটোমেটিক ধারণা পেয়ে যাবেন, যা আপনার বইয়ের মধ্যে সরাসরি পাবেন না। প্র্যাকটিক্যাল পেতে হলে আপনাকে অবশ্যই ঘর থেকে বের হতে হবে। এইখানে আবার কক্সবাজারের ওই দেখেন উইন্ডো মিল দেখা যাচ্ছে, ওখান যেটা আমরা আগে সেই বিদেশি সিনেমার ভিতরে দেখতাম। হ্যাঁ, আপনার বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই উইন্ডো মিল তৈরি করছে। সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বাংলাদেশ সরকার এই প্রকল্পগুলো তৈরি করছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা প্রজেক্ট, বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই প্রজেক্ট তৈরি করা হয়েছে। বিভিন্ন মানুষ এই দেখুন কত রাইড নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝ দিয়ে। হ্যাঁ, আপনার মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। মহেশখালী যাওয়ার জন্য যদি আমার ছেলে না থাকতো তাহলে আমি ওখানেই যেতাম, কিন্তু আগের দিন আমরা ওই সিপাই করছিলাম, আমার ছেলেটা ভয় পেয়েছিল,
সেই জন্য আমরা আর ও একটু শরীরটা জ্বর ছিল, অনেক ভয় পেয়েছিল, হয়তো খারাপ লাগছিল, সেই জন্য সে স্পিড বোটে উঠতে সাহস পায়নি। সেই জন্য আমরা ওই ট্রলারে নিয়েছি। অনেক লম্বা একটা সময়, 40-45 মিনিট এর বেশি, 1 ঘন্টার মতো সময় লেগেছে এই পার হইতে, মহেশখালী পার হইতে আসতে আর কি। আর যারা স্পিডওয়ে যাবেন তার খুব অল্প সময়ের ভিতরে আপনার এখানে যেতে পারবেন। আপনি আগে বললাম যে এখানে যখন আপনি যাবেন আপনার পানটা জোড়াই যাবে, একটা ফিল পাবেন। হ্যাঁ, সেন্ট মার্টিন যাওয়ার যে মতো একটা জার্নি, সেই মতোটাই। ও যে দূরে দেখা যাচ্ছে আপনার পাহাড়, যে মহেশখালী পাহাড়ের কথা বুঝলাম একমাত্র উপজেলা যেখানে আপনার পাহাড় বেষ্টিত উপজেলা, দ্বীপ। মহেশখালী একটা দ্বীপই, হ্যাঁ, ওখানে অল্প একটু সংযোগ দেওয়া আছে সমুদ্রের সড়ক পথে যাওয়ার জন্য, একটা ব্রিজ করছে আর কি ওই চকরিয়া থেকে আসার জন্য। এছাড়া সম্পূর্ণটাই একটা দ্বীপ, বেশিরভাগ মানুষই। এই আমরা জেটির কাছে এসে পড়ছি। এই তো এখানে নামার জন্য একটা ঘাট তৈরি করছে, এটা হলো পর্যটক ঘাট। ওই দিকে আছে লোকাল ঘাট, আসার সময় লোকাল ঘাটে আসবো। আমরা এসে পড়ছি এখানে মহেশখালী দ্বীপে, যেটার গল্প অনেক শুনেছি, বিভিন্ন সিনেমাতে দেখেছি। আসলে আমরা ভাবছিলাম এসেছিলাম, সবগুলো স্পট ঘুরতে পারিনি। আর এখানকার যে স্থানীয় অটোওয়ালারা খুবই অন্য ধরনের, তারা স্পটগুলো, আর অনেক গরম ছিল সেদিনকার, অনেক গরম। আমরা ফেব্রুয়ারির দিকে গিয়েছিলাম, অনেক গরম ছিল, সেই জন্য সব স্পট ঘুরতে পারিনি। পরে দেখা যায় 150-200 টাকার সব স্পটগুলো কাজতেই সেগুলো অনেক দাম চাচ্ছিল। এই একটা সুন্দর একটা আপনার, এই দেখুন, এটা হলো আপনার সেই কি বলে এটাকে, শুটিং স্পট এটাকে ঝাউবন বলে এটাকে। এই ঝাউবনে আসছি, ঝাউবন একটা স্পট, টুরিস্ট স্পট। আর ওইদিকে পাহাড় যে দেখাইছিলাম, ওই পাহাড়গুলা জানো না কেন মহেশখালী বলো, লাল চন্দনা ঝাউবন। কেমন লাগছে সে? ভালো, কেমন ভালো? একটু না কেন? গাছ আছে, লবণ ক্ষেত আছে, ওই তো লবণ ক্ষেত। এই হলো সেই কক্সবাজারের টেকনাফ বা আপনার মহেশখালীর, আমরা আছি মহেশখালীর লবণ ক্ষেত। সামুদ্রিক অঞ্চলে তৈরি করে, টেকনাফ গেলেও পাওয়া যায়। মহেশখালী আসছি, মহেশখালীর ভিতরে এগুলাই দেখাই আমাদের। ওই যে লবণ ই করে রাখছে, তখন তুমি ওইখানে চলে যাও। হ্যাঁ, ঠান্ডা শুধু হ্যাঁ, আচ্ছা যেতে পারো। তুমি একটু দেখবা, দেখো এখন লবণটা দেখে যাও একটু। না, এখান দেখে যাও লবণগুলো কেমন, দেখো। এই যে লবণ, মোটা মোটা লবণ। হ্যাঁ, দেখে যাও লবণটা কেমন হইলো, দেখছ? ওই যে লবণ। লবণ ঘাট দেখার পরে চলে আসলাম শুটকি বাজার, যেখানে আপনার শুটকি বিক্রি করা হয় মহেশখালী। অটোওয়ালাগুলো বাজি বলছি শুটকি পুলি কিনে যাওয়ার জন্য, মনে আসছে শুটকি বাজারে। এখানে কিছু স্থানীয় কয়েকটা দোকান আছে যেখানে ভালো ভালো শুটকি বিক্রি করে, শুটকি সব জায়গায় পাওয়া যায়। তোমার এগুলো শুটকি দিছে, হ্যাঁ, মাছ দিয়ে চাষ করে। এগুলো কি মাছ? হ্যাঁ, জানো না? অনেক বড় মাছ।
এখন তুমি কই আসছো? শুটকি বললিতে আমরা এখান থেকে শুটকি কিনি, যেহেতু এখানকার শুটকি নাকি খুবই অর্গানিক, খুব ভালো, একটু লবণাক্ত কম, সেই জন্য এখান থেকে শুটকি কিনি আমরা। দেখি তাহলে শুটকি বাজারটা। এই শুটকি বাজারে এখানেই আপনার পানের বড়, মানে পানের এই বাজারটা, এখানেই পানও বিক্রি করে এই জায়গায়। কেন কতদিন থাকতে হয় বলো? 3 দিন তো হয়ে গেছে, আজকে আমাদের 3 নম্বরে। জি না, একদিনই থাকলাম, বান্দরবন থাকলাম না আমরা। কে বললো? তুমি বান্দরবন থাকতে, বান্দরবন আমরা ঘুরলাম না। জোয়ার যখন চলে যায় এই মতো মহেশখালীর ভিতর দিয়ে এই ক্যানেলগুলোটাকে সেই সুন্দরবনের ভিতরে যে মতো একটা আপনার সিনারি পাবেন, সেই মতো সিনারিটা এখানে পাবেন। আর এই হলো এই লোকাল ঘাট, আমরা আসার সময় ছিলাম পর্যটক ঘাট। দেখুন এখানে কত ভিড়, আর যখন এই জোয়ার চলে যায়, পানি নেমে যায়, হ্যাঁ, ভাটা আসে, তখন পানি নৌকাগুলো অনেক নিচে চলে যায়, হ্যাঁ, এবং নৌকা উঠতে অনেক কষ্ট হয়। আর যেহেতু ভিড়, সেদিন অনেক ভিড় ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে নৌকায় উঠতে, অনেক কষ্ট করে নৌকায় উঠছি। দেখুন এই যে কত ভিড়ের ভিতরে আমাদের এই রিস্ক নিয়ে, আল্লাহর নাম নিয়ে এখানে নৌকায় উঠতে হয়েছে। কত ভিড়ের ভিতরে এই নৌকার ভিতরে উঠতে হয়েছে। শেষ করে আমরা এই মহেশখালী ভ্রমণ করে আবার আমাদের কক্সবাজারের দিকে রওনা দিই। ওই যে সেই পাহাড়ি ভিউটা। আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য খুবই উৎসাহ দেয়। আপনারা যেহেতু লাইক কমেন্ট করেন না, সেই জন্য ভিডিও দিতে দিতে আমাদের অনেক দেরি হয়ে যায়, আমরা আগ্রহ হারাই ফেলি। সেই জন্য দয়া করে আমাদের লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। ওই যে দেখুন সেই হাউস বোট, যেটা লাক্সারি বোট বলে আগে পরিচিত করে দিয়েছিলাম, এর মধ্যে অনেকগুলো বোট আছে যেগুলোতে আপনারা বসে বসে একদম লাক্সারিয়াস আপনার ট্যুর দিতে পারবেন, লাক্সারিয়াস পেমেন্ট করতে হবে। সেই মতো আমরা দিন আনি দিন খাই, সেই জন্য ওই মতো বোটে ট্রলারে চড়ে আমরা সেই মহেশখালী চলে গেছিলাম বাপবেটা। আমাদের পাশে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সেইভাবে ইমপ্রুভ করব আমাদের ভিডিওগুলো তৈরি করার জন্য। অনেক লম্বা একটা ভিডিও করেছি, ভিডিও আপনাদেরকে দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার একদিন চলে আসবো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। কক্সবাজার কি কি করছি সেই ভিডিও সামনে পাবেন। মেরিন ড্রাইভের ভিডিও দিয়েছি। আর মানুষ মরণশীল, মানুষকে মরে যেতে হবে, যে জীবন আছে, এই জন্য মরার আগেই জীবনের স্বাদ আল্লাহ খোলা পূরণ করে নেন। যে ধন সম্পদ কার জন্য উপার্জন করবেন, এ তো মারা গেলে এগুলো রেখেই যাবেন। যেগুলো আপনি খরচ করে যাবেন সেগুলোই আপনার, আর যেগুলো নেক আমল করে যাবেন বা এই করে যাবেন সেগুলো